আপনি ব্যাংক প্রসঙ্গে যেহেতু আপনি এসেছেন, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে রেমিটেন্স প্রবাহ বাড়াতে হবে বলছেন বা একটা ঘাটতি আছে, এই যে রেমিটেন্স প্রবাহের যে ঘাটতি, এটাতে আসলে যারা টাকা পাঠাচ্ছেন বিদেশ থেকে তাদেরকে আসলে ব্যাংকের প্রতি কোনো আস্থার ঘাটতি আছে নাকি বৈশ্বিক শ্রমবাজারে আসলে সংকট বিরাজ করছে? স্যার ছোট করে আমাদেরকে একটু উত্তর দিবেন। চমৎকার প্রশ্ন করছেন। ব্যাংকিং ব্যবস্থার উপরে তাদের আপনার অনাস্থা আছে। আমি 23 তারিখ সিঙ্গাপুর থেকে 1 মাস পরে এসেছি, তো আমি ওখানে গবেষণা করেছি। আমি দেখেছি যে আপনার কথাটা আংশিক সত্য। যেমন তারা জানে যে সরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালে তাদের টাকাটা মার যাবে না, কিন্তু সরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালে ওইটা 1-2 হয় না, অনেক বিলম্ব হয়, লেফট রাইট করতে হয়। আর বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে এখন যে একটা বিপদ চলতেছে, 10টি ব্যাংক তাদের মিনিমাম ডিপোজিট রাখতে পারছে না। এইগুলো বেসরকারি সেক্টরের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে ওদের অনাস্থা আছে। তাই আমি প্রধানমন্ত্রীর কথা বলেছি এটা, যে গভর্নরের সেই ক্ষমতা নাই যে এই ব্যাপারে একটি ব্যবস্থা গ্রহণ করে, যে রেমিটেন্স প্রবাহ যেহেতু প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর যে গল্প আমরা শুনছি যে ভয়ঙ্কর নভেম্বর, ব্যাংক লুটপাট হয়ে গেছে, পদ্মা ব্যাংক টাকা দিতে পারে না, এই যে একটা রেমিটেন্স হোল্ডারদের রক্তের পানি করা টাকা, ডলার, এইটা যেন তারা নির্ভয়ে। জি স্যার, আমরা বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাচ্ছেন। স্যার, আমাদের আসলে অনুষ্ঠানের সময় এতটাই স্বল্প যে আমরা আসলে আর বেশি দীর্ঘায়িত করতে পারলাম না। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে একদিন বিশদ আলোচনা হবে এই বিষয়টি নিয়ে, রেমিটেন্স এবং নির্বাচনের যে অর্থনীতির গতি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। জি দর্শক, আমরা আজকে কথা বলছিলাম নির্বাচনের মৌসুম এবং রেমিটেন্স প্রবাহ নিয়ে। আজকে কথা বলার জন্য আমাদের অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ, অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক। আগামী পর্বে নিশ্চয়ই আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকুন।